নমস্কার, বিবিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভারতের একেবারে দক্ষিণ প্রান্তে যেখানে আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর মিলিত হয়েছে, সেখানেই অবস্থিত অত্যন্ত পবিত্র কন্যাকুমারী মন্দির। এই মন্দিরটি প্রায় 3000 বছরের প্রাচীন বলে মনে করা হয় এবং এটি 108টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। এখানে দেবীকে পুজো করা হয় কুমারী রূপে, দেবী কন্যাকুমারী হিসেবে। পুরাণ অনুযায়ী এক ভয়ঙ্কর অসুর ছিলেন বানাসুর। তাকে বধ করার জন্য দেবী পার্বতী কুমারী রূপে অবতীর্ণ হন, যিনি পরে পরিচিত হন দেবী কন্যাকুমারী নামে। দেবীর বিয়ে হওয়ার কথা ছিল ভগবান শিবের সাথে, কিন্তু কিছু অলৌকিক কারণে সেই বিয়ে আর হয়নি। দেবী তখন কুমারী রূপেই থেকে যান এবং পরবর্তীতে অসুর বানাসুরকে বধ করে পৃথিবীকে রক্ষা করেন। সেই কারণেই এখানে দেবীকে চিরকুমারী শক্তি হিসেবে পুজো করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের দুধারে অনেকগুলো দোকান পেয়ে যাবেন আপনারা, যেখানে আপনারা গিফট আইটেমও নিতে পারেন এবং পুজোর জন্য কোনো জিনিসও নিতে পারেন। কিন্তু পুজোর জিনিস আপনারা মন্দিরের ভেতরেই পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ডালা নিয়ে পুজো দিতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁদিকে একটা রাস্তা যাচ্ছে। এই বাঁদিকে আপনারা গেলে আপনারা সমুদ্রের ধারে পৌঁছে যাবেন একদম, আর সামনেই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রেন্স। বাঁদিকে যে জায়গাটা আছে সেখান থেকে আমরা মন্দিরে ঠাকুর দর্শন করে বেরিয়েছিলাম। মন্দিরের এই অংশটি পার হলেই আপনাকে জনপ্রতি 25 টাকা করে টিকিট কাটতে হবে। মন্দিরের ভেতরে আপনি দেখতে পাবেন প্রচুর ভিড় ভক্তদের। এই অংশটি হচ্ছে মায়ের গর্ভগৃহে ঢোকার এন্ট্রেন্স। মন্দিরের বিশেষ আকর্ষণ হলো এই মন্দিরে দেবীর হীরের নাকের নথ অত্যন্ত বিখ্যাত। কথিত আছে এর আলো এত উজ্জ্বল যে সমুদ্রের জাহাজরা কখনো কখনো এটিকে লাইট হাউস ভেবে ভুল করত। তাই মন্দিরের পূর্ব দিকের দরজা সাধারণত বন্ধ রাখা হয়। দর্শনার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য: মন্দির খোলার সময় সকাল 4:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত 8টা। মন্দিরে প্রবেশ করার জন্য 25 টাকা করে টিকিট নিতে হয়। পুজো করার জন্য আপনি 100 টাকা বা তার বেশি ডালা মন্দিরের ভেতরেই পেয়ে যাবেন। পুজোর ডালা মন্দিরের ভেতর থেকেই নেবেন। ড্রেস কোড শুধু পুরুষদের জন্য আছে। এখানে ছেলেদেরকে গর্ভগৃহে ঢোকার আগে নিজের শার্ট খুলতে হয়। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ। আপনারা দেখছেন এই সেই পূর্ব দিকের দরজা যেটা বন্ধ রাখা হয়। ভিডিওটির শেষে একটাই কথা বলবো: আধ্যাত্মিক অনুভূতি, সমুদ্রের গর্জন, 3 সাগরের মিলন এবং দেবী কন্যাকুমারীর শক্তিময় উপস্থিতি, সব মিলিয়ে এই মন্দির দর্শন সত্যি এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। যদি কখনো কন্যাকুমারী ভ্রমণে আসেন তবে এই প্রাচীন শক্তিপীঠের দেবী দর্শন অবশ্যই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।